বড় বড় আল্লাহওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। দিদা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হলো ওরা সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা গুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোন জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও, হ্যাঁ, এই জমিনের মতো পাগল। আপনি গরিব বলতেছি, আবার রাগ হয়ে যায় না। 11:15 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোনো দেশে নাই। এই জন্যই পাগল বললাম। রাগ হয়ে গেলেন? আল্লাহ আল্লাহ রসুলের পাগল এরকম দুনিয়ার কোন দেশে নাই। আমি ঘুরা বলতেছি, ঘুরা। 7 মহাদেশ আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই, আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা 1 মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যায় দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি। আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরেই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে। যা কথা গুছায় নিয়ে আসেন, দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাবি, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণেই আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার 2 রূপ থেকে। কয় রোগ থেকে? কয় রোগ থেকে? 2 রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না, যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে। কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা, মাদার। কি ইংলিশে জানি কি বলে? সমস্ত রোগের মা ইংলিশ কি? হ্যাঁ, সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো 2টা। কয়টা? কয়টা? এই জন্য আল্লাহ রসুল বড় চিৎকার দিয়া বলছেন, আখাফু মা খাফু আলাইকুম, আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়ে। 2 বার বলছে আখাফু আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি ইয়া রাসূলুল্লাহ? বলছে তাউলুল আমাল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি? লম্বা লম্বা, লম্বা লম্বা। কার মনে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা,
লম্বা আশা মানুষকে আখেরাত ভুলায় দেয়, আর যে আখেরাত ভুলা গেল সে যা খুশি তা করতে পারবে, তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব। চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব যে আখেরাত ভুলে গেল। বলছে লম্বা আশা মানুষকে আখেরাত ভুলে দেয়। আর আখেরাত যার চোখের সামনে নাই সে সবকিছু করতে পারে। ঘুষ, সুদ, জুলুম, সুলুম, যত কিছু হইতে পারে, অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখেরাত ভুলা গেল। আজকে আমরা আখেরাত ভুলা গেছি। আখেরাত আখেরাত যে ভুলা যায়, হায় হায় হায়, কসম খোদা, আখেরাত যার স্মরণ থাকে, কসম খোদার, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে, আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে না। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে? এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে 5,000 টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে, ওরে মারমু। বলেন না একটা মানুষ মারতে, মেরা ফেলবো। কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলো, এখানে যে ওলামা আছে এটা কি তাসাব্বুর করা যায়? কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই। আছে নাকি? আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি? কুল হুয়াল্লাহ। উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি? আহাদ। রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন? আহাদ। ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায় হায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখিরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি শেষ জায়গায় চলে আসছি। মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাযা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া।
মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক চিনে। আমার মনে আছে কোনো এক সময়, ভাই ছোলো করো ছোলো, আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশের 850 জজ আছে, রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন, আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি করতে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। কেন আপনারা যে চারটায় বসা আছে বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে। কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাকে বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেলছে লাকি লাইসাদি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। আল্লাহর রাসূল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করতো, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বলে স্বীকার করা, তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টকশোতে, কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানোর কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না? মাদ্রাসাগুলো হলো গরিব বানানোর কি কি কি, আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মডিফাই করছি। কেন আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি, আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন শীল কি? কি যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনার দরকার নেই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিত শীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মন চাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বুঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করার, ওকে দিয়া
সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। হ্যাঁ, আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারীবাগ, থানা হাজারীবাগ, ঠিক না? হাজারীবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে, আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? যাহারা যাহারা মালাআ যাহরি জুলমা যুলমান ওয়া জাওরা, আমার পেটটা জুলুম অত্যাচার গুনাহে ভরে গেছে, আমি আর সইতে পারতেছি, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নাম ওই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই। কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করব না। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়। বলবেন এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়া নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া করতে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম,
আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে না যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠে বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্য আমি মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিছেন। আলেম কামরাঙ্গীর চোর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায় নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মানে ওনাদের বাড়ির পিছন দিয়া কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়ে। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা। কয়েক ডর্জন হলো দাওরায়ে হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলা। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন না। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোন দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়োয়া সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত,